আমাদের কোনো অন্যায় করে নাই, বিডিআর কোনো অন্যায় করে নাই। আমাদেরকে সর্বনাশ করছে। বড় বড় মার্ডার কেসের আসামি বের হয়ে যেতে পারে, বড় বড় নেতারা বের হয়ে যায়, আমাদের বিডিআর কেন বের হইতে পারতেছে না? আমাদের বিডিআর কি পাপ করছে? আমাদের বিডিআর কোনো পাপ করে নাই, আমাদের কোন বিডিআর কোনো পাপ করে নাই। আচ্ছা আপু, একটু আগে শুনলাম যে আপনাদের 22 দিনের সংসার ছিল, তাই সে সময় কি সে আসলেই এখানে ছিল? এখানে ছিল না, ওইখান থেকে বাসা থেকে ধরে নিয়ে এসেছে। এখানে কি থাকে? আমাদের তো আসে না, রাইফেল শব্দের ওই 2 মাসের ছুটি পাইছে, ওই যে পাইয়া ওই ক্যাম্পে যায় নাই, ওই বাড়ি থেকে ধরে নিয়ে এসে ওরে তো বাসা থেকে ধরে নিয়ে এসে আমাদের বাসা থেকে। আমাদের হচ্ছে এসএসসি ফাইনাল পরীক্ষা আমি পিলখানায় আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আঙ্কেল আমাদেরকে নিয়ে যান, আমরা জেলখানা যাবো, আমাকে ভিতরে ঢুকাবেন, আমাদেরকে সাথে নিয়ে যাবেন, আমরা দেখতে যাই জেলখানে কেমন মজা। 16 বছর ধরে কারাগার কেমন আমরাও দেখবো বিডিআরের সাথে। আমাদের ভাই বোনের কাছে, আমাদের ভাইয়ের কাছে নিয়ে যান। আমি যাইতে চাই আমার ভাই বোনের ভাইয়ের কাছে, আমরা যাইতে চাই, আমি যাইতে চাই। আমাদের কেন কি অন্যায় করছে? আমাদের কেন হয়েছে এরকম? জেলে ঢুকাইছে, বন্দি করে রাখছে, এই হলো বিচার হয়েছে। বিচার হয়েছে, কোনো উকিল ধরছে? আমার বিডিআরের পক্ষে কি উকিল কথা বলার সাহস পাইছে না, ধরতে দেয় নাই, আমাদের মুখ খুলতে দেয় নাই, আমাদের যাইতে দেয় নাই, আমাদেরকে কোনো যাইতে দেয় নাই, আমাদের কি যাইতে দেয়? গেট থেকে বের করে দিয়েছে, ঢুকতে দেয় নাই, গেটে দাঁড়াইছিলাম, গেটে ঢুকতে দেয় নাই। আপনার পরিবারের কে এই বিষয়ে আছে একটু যদি বলতেন। আমাদেরকে যাইতে দেয় না। আপনার কি জেলে আছে? হ্যাঁ, মুক্তি পাইছে, জেলায় ছিল। তো দর্শক, আমাদেরকে আর ডেট পিছাইবেন না, আমাদের একটা তারিখ দিছেন, 9 তারিখ, আমাদেরকে হয়তো রায় দিবেন, জানি না। দর্শক, এখানে যে বোন আছে সেই বোনের মাত্র 22 দিনের সংসার, 22 দিনের মাথায় তার স্বামী করছে জেলে ভরা হয়। আপনারা জানেন যে পিলখানার ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী, ভাই এবং তার বাবাকে হচ্ছে কোনো আশা ছিল না, জেলে রাখা হয়। তার বাবা জেলখানায় মৃত্যুবরণ করেন। কোনো আশা নাই। চল ওইখানে যাই। আমি যাবো না, আমি যাবো না। আজকে জুলাই সন্তান না হলে তো আপনারা এইটুকু করতে পারেন না।